মাত্র ১-২ ঘন্টার মাঝারি বৃষ্টিতেই তলিয়ে যায় খুলনা শহরের বেশিরভাগ এলাকা। ভারী বৃষ্টি হলে তো কথাই নেই। প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে ৫ বছরের বেশি সময় ধরে চলছে নগরীর রাস্তা ও ড্রেন মেরামতের কাজ, কিন্তু জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মাত্র ২ ঘন্টার বৃষ্টিতে খুলনা নগরীর প্রাণকেন্দ্র রয়্যাল চত্বর এলাকার এই অবস্থা। শুধু রয়্যাল চত্বরই নয়, একটু বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় নগরীর পিটিআই মোড়, বাইতিপাড়া, দোলখোলা, মিস্ত্রিপাড়া, মৌলভীপাড়া, জিন্নাপাড়া সহ বেশ কিছু এলাকা। পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, দোকানপাট। পরিস্থিতি এমনই যে ঘরের মধ্যেও থাকা দায় হয়ে পড়ে মানুষের। মালামাল উপরে রেখে ঘরের পানি সেচে বের করার চেষ্টা করে অনেকেই। আমরা রান্দি বাড়ি পাচ্ছি না, রান্দিনে খাইনি, অবস্থা এরকম। পানি হয় যখন খুবই কষ্ট যায়, শেষে তারপরে থাকতে হয়। বাচ্চাদের মাদ্রাসায় খানা নিয়ে যাব, সকালবেলাও মাজা পর্যন্ত পানি ঝাঁপায় আসছি, এখনো আসছি। অথচ গত ৫ বছরের অধিক সময় ধরে চলছে নগরীর রাস্তা ও ড্রেন মেরামতের কাজ। ২০১৯ সাল থেকে প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে চলছে দুটি প্রকল্প। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি ৮৫% কাজও। এতে একটু বৃষ্টিতেই পড়তে হয় চরম ভোগান্তিতে। ড্রেন লাইন এবং আমাদের খালপাড়ে যে ড্রেনগুলো আছে, এগুলো সবসময়ের জন্য ভরাট থাকে, যে কারণে আসলে শহরের পানিটা এই ড্রেন দিয়ে যেতে পারে না। যারা এই কাজে নিয়োজিত ব্যবসা প্রতিষ্ঠান, তারা ন্যায় এবং সততার সহিত কাজ করলে এই কাজটা ভালো হয়। কাজ 85% হয়নি, কাগজে কলমে হয়েছে যেটা মনে হয়, কিন্তু কাজ হয়েছে হয়তো 40%। এই সব দুর্নীতির কারণেই কিন্তু আমাদের যে জনগণের যে কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা, যেটা যে জলাবদ্ধতা কমবে, সেই জলাবদ্ধতা আসলে কমছে না, বরঞ্চ জলাবদ্ধতা বাড়তেছে। তবে দায় এড়িয়ে প্রকল্প প্রধানরা বলছেন, সুফল পেতে কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ড্রেন করতে যে রাস্তা হয়ে যায় ছোট, সেই ক্ষেত্রে আবার ডিজাইনারদের এনে, কনসালটেন্টদের এনে আবার নতুন করে ডিজাইন করে, এগুলো আসলে জটিলতাগুলো হয়েছে। যাই হোক, যে অবস্থায় আছে আর কি, সময়ও খুব আমাদের কাছেই আসতেছে, কাজটাও খুব দ্রুত করার চেষ্টা আমরা করে যাচ্ছি। একটা সাইডে রয়্যাল হোটেল থেকে রূপসা, আর একটা সাইডে এই রয়্যাল হোটেল থেকে পিটিআই মোড়, এই কাজটুকু হবে। তারপরে পাম্প হাউস হবে, কয়েকটা স্লুইস গেট ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, কার্যাদেশে ২-১টা দেওয়া হয়েছে। এইসব কাজ হয়ে গেলে আপনি মানুষের এই সুফলটা মানে স্পষ্ট হবে, চোখে পড়বে। দুর্নীতি হয়েছে কি হয় নাই এটা স্পষ্ট আমি বলতে পারবো না, তবে আমি চিফ ইঞ্জিনিয়ার হয়ে দায়িত্ব নেওয়ার পরে আমি কাজের দিকে সর্বোচ্চ চেষ্টা করেছি। কেসিসির একটি প্রকল্পের আওতায় ১৫৮ কিলোমিটার ড্রেন ও ২৩ কিলোমিটার খাল সংস্কার করার কথা রয়েছে। আর অপর প্রকল্পে রাস্তা উন্নতকরণ করা হবে ৩০৩ কিলোমিটার। ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে এ কাজের মেয়াদ। জারিন অর্নি, যমুনা নিউজ।